We are starting our today class on hemolytic anemia. Sickle cell anemia definition ki hobe tahle? It is the prototype of hereditary hemoglobinopathies which is characterized by the production of structurally abnormal hemoglobin resulting from gene mutation, either homozygous or heterozygous in nature. Type: sickle cell disease, sickle cell trait, sickle cell thalassemia, sickle cell hemoglobin C disease, sickle cell hemoglobin Punjab, sickle cell hemoglobin E disease. This is the pathophysiology of sickle cell anemia. এটা আমি কিন্তু প্রথমেই এই আলোচনাটা করে ফেলেছি আর কি। কি বলছিলাম মনে আছে? ওই যে আলটিমেটলি কি করছিল, সে ব্লাড ভেসেলগুলো অবস্ট্রাকশন করছিল, সেল লাইসিস হয়েছিল, অ্যানিমিয়া হয়েছিল, আর আরেকদিকে ইনফেকশন হয়েছিল। কোথায় হয়েছিল? মাল্টিপল সাইটস, যেখানেই অবস্ট্রাকশন করেছে সেখানেই ইনফেকশন হয়েছিল আর কি। গ্লুটামিক অ্যাসিড এটা ছিল ভ্যালিন দিয়ে রিপ্লেসড হয়েছিল। তাহলে এটা অক্সিজেনেটেড ব্লাড, এটা নর্মাল থাকে বাইকনকেভ ডিস্ক। যখনই তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডে যাবে তখন এটা পলিমার তৈরি করবে। কারা? হিমোগ্লোবিনের পলিমার, ঠিক আছে। আর এই পলিমারটা তৈরি করলে প্রথম আর্লিয়ার স্টেজে এটা রিভার্সেবল থাকে, কয়েকবার যাওয়ার পরে এটা কি হবে? ইরিভার্সেবলি সিকেলড হয়ে যাবে। তো ইরিভার্সেবলি সিকেলড হবে, হিমোলাইসিস হবে স্প্লিনে, স্প্লিনের কনজেশন হবে, আর ইনফেকশন হবে। শুধু স্প্লিনে না, যেখানেই বন্ধ করবে, যেখানে অবস্ট্রাকশন সেখানে ইনফেকশনটা হবে আর কি। দিস ইজ দ্য নর্মাল ব্লাড উইদিন দ্য সাইনোসয়েডস, দিস ইজ দ্য সিকেল সেল। এইখানে দেখো এই সিকেল সেল এটা অবস্ট্রাকশন করেছে। আমরা কি বলছিলাম? এখানে সিকেল সেল যখন হবে তখন এক নম্বর হচ্ছে এটা ন্যারো স্পেসে যেতে পারবে না, এটা লক জ্যাম তৈরি করবে। পিছনের দিকে যত আরবিসি আসে সেগুলো অবস্ট্রাকশন আরও বেশি এখানে জমা হবে, অবস্ট্রাকশন করবে। দুই নম্বরে বলছিলাম এই সেলগুলোর অ্যাডহেসিবিলিটি উইথ এন্ডোথেলিয়াম অনেক বেশি, যেন এর সাথে এন্ডোথেলিয়াম অ্যাডেশন করবে। তারপরে বলছিলাম এই সিকেল সেলগুলো এই এন্ডোথেলিয়ামকে ইন্ডাকশন করে কী জন্য? অ্যাডহেসিভ মলিকুল তৈরি করার জন্য। তাহলে আরও নতুন করে অ্যাডহেসিভ মলিকুল এর সারফেসে আসবে, তখন এই সারফেস অ্যাডহেসিভ মলিকুল কী করবে? এই সিকেল সেলকে অ্যাডেশন হবে, মনোসাইট, লিউকোসাইট, আদার লিউকোসাইট, এটাও অ্যাডেশন হবে, ঠিক আছে। আর কি বলছিলাম? এখানে যে সেলটা ডিস্ট্রাকশন হলে যে হিমোগ্লোবিনটা বাড়বে, ওটা নাইট্রিক অক্সাইডের সাথে বাইন্ড করে নাইট্রিক অক্সাইডকে ইনঅ্যাক্টিভ করে ফেলেছিল। তাহলে কী হবে? এটা যে ডাইলেটন নর্মাল নাইট্রিক অক্সাইড ডাইলেটেশন করতো সেটা কনস্ট্রিকশন হয়ে গেল। তাহলে সবগুলো মিলে কী হলো? এখানে অবস্ট্রাকশন হলো। তাহলে তার সাবসিকুয়েন্ট পার্টটা ইনফেকশন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এই যে ইনফেকশন, ধরো বারবার যদি এরকম ইনফেকশন হয়, প্রথম স্প্লিন তো বড় হয়েছে, কারণ কি? এই যে কনজেশনের কারণে। তারপরে যখন কনজেশন অ্যান্ড হাইপারপ্লেসিয়া অফ দ্য রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, এই কারণে বড় হয়েছিল স্প্লিনটা। এখন এই বারবার ইনফেকশন হয়, আর ইনফেকশনটা রিপ্লেস বাই ফাইব্রাস টিস্যু, আস্তে আস্তে স্প্লিনটা ছোটো হয়ে আসবে এবং আলটিমেটলি একটা ফাইব্রোটিক স্প্লিন হয়ে যাবে। এটাকে বলা হয়, তখন আর স্প্লিন বোঝা যাবে না, তখন এটাকে বলছিলাম আমরা অটো স্প্লিনেক্টমি। দেখো একটা ছবি দেখানো হয়েছে এখানে, যে একটা রেড ব্লাড সেল সাইনোসয়েড থেকে ইয়ের ভিতরে ভেসেলের ভিতরে আসতে কি পরিমাণ স্কুইজিং হওয়া লাগে আর কি। স্প্লিনিক সাইনাসেস ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিউ, এ রেড সেল ইজ ইন দ্য প্রসেস অফ স্কুইজিং ফ্রম দ্য রেড পাল্প কর্ডস ইনটু দ্য সাইনাস লুমেন। নোট দ্য ডিগ্রি অফ ডিফর্মেবিলিটি রিকোয়ার্ড ফর রেড সেল টু পাস থ্রু দ্য ওয়াল অফ দ্য সাইনাস। তা এই ধরনের ডিফর্মেবিলিটি হয়ে তোমাকে আসতে হয়। এই ক্ষেত্রে যদি তোমার ওই সিকেলিং হয় বা ক্রিস্টাল হয় ভিতরে, তাহলে এটা তো আসতে পারবে না। তাহলে কী হবে? এটা এই সাইনোসয়েডের ভিতরে জমা হয়ে যাবে আর কি, স্টোরেজ হবে আর কি। তাকে এইটা কী জিনিস? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজগুলো অ্যাবনর্মাল সেলগুলোকে তখন এনগালফ করবে। দিস ইজ দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম অফ সিকেল সেল অ্যানিমিয়া। আমরা ব্লাড ফিল্ম কীভাবে আলোচনা করছি? আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লাটেলেট। কমেন্ট অ্যান্ড অ্যাডভাইস। আরবিসি অ্যানাইসোকোমা অ্যানাইসোসাইটোসিস। এখানে সিকেল সেল অ্যানিমিয়াতে আমাদের তো হিমোগ্লোবিন নর্মাল আছে, পরিমাণ নর্মাল আছে, তাহলে নর্মোসাইটিক নর্মোক্রমিক ইউজুয়ালি হবে। যদি এসে অ্যাসোসিয়েটেড আদার কোনো আয়রন ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না থাকে, তাহলে কি হবে? এটা নর্মোসাইটিক নর্মোক্রমিক হবে। এর ভিতরে আর কী পাবো? সিকেল সেল পাবো, ফ্র্যাগমেন্টেড সেল পাবো। এখানে ফ্র্যাগমেন্টেড হয়েছে, সেল আরবিসি ভাঙিয়ে গেছে, ফ্র্যাগমেন্টেড সেল পাবো, আর পাবো এখানে নিউক্লিয়েটেড রেড সেল পেতে পারি।
আর এখানে টার্গেট সেল পাবো, ঠিক আছে। ডব্লিউবিসি ম্যাচিওর, নর্মাল কাউন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্লাটিলেট অ্যাডিকুয়েট। কমেন্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া probably due to sickle cell disease. অ্যাডভাইস, সিকেল সেল ডিজিজ যা মানে যে আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করি সেইগুলোর অ্যাডভাইস করবো। তাহলে অ্যাডভাইস আদার রিলেভেন্ট ইনভেস্টিগেশন টু এক্সক্লুড সিকেল সেল অ্যানিমিয়া। ফ্যাক্টর অ্যাফেক্টিং সিকেলিং, অ্যামাউন্ট অফ আদার হিমোগ্লোবিন, mean corpuscular hemoglobin concentration, transit time in the microvasculature and others. Amount of other hemoglobin, hemoglobin A, hemoglobin interferes, hemoglobin S polymerization, তাহলে কি হবে? ডিক্রিজ সিকেলিং। আর এই hemoglobin C inhibit ion exchange across the RBC membrane, favor sickling. MCHC, higher HbS result in increased MCHC, favor sickling. Transit time in microvasculature, stasis, favor sickling. Others, acidosis, fever, infection, favor sickling. Factors affecting sickling. Number 1, amount of other hemoglobin. Hemoglobin A, F interfere hemoglobin S polymerization, decrease sickling. Hemoglobin C inhibit ion exchange across the RBC membrane, thus favor sickling. MCHC যত বেশি হবে তখন সিকেলিংটা বেশি হবে, ট্রানজিট টাইম যত বেশি হবে, স্টাসিস হবে, তখন এটাকে সিকেলিং বেশি হবে। অ্যাসিডোসিস, ফিভার, ইনফেকশন কজেস ইনক্রিজ সিকেলিং। হাউ টু ট্রেট ইজ পাসড অন, নর্মাল, অ্যাবনর্মাল। দেখো এটা আমরা অনেক সময় আলাপ করেছি, এটা আমরা দেখছি। তাহলে নর্মাল দুটো হলো ট্রেট, এটা দুটো ট্রেট, তাহলে একটা পুরা ডিজিজ, দুটো ট্রেট, একটা নর্মাল। এটা বোঝা গেল না? আচ্ছা, এইটা দেখো দুটোই ট্রেট, একটাই আছে সিকেল সেল আর একটা আছে সি, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন এস। আমরা এসসি ডিজিজ বললাম না, এটা কেমন করে আসে? দেখো এই যে এইটা যদি আসে তাহলে সেটা হবে নর্মাল, আর একটা আছে হলো তোমার এই যে সিকেল সেল হিমোগ্লোবিন সি ডিজিজ। দেখো এইটা আসছে আর এইটা আসছে, এইটা ডিজিজ, এইটা ট্রেড, এটাও ট্রেড। ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ ডোমিনেটেড বাই ক্রনিক হেমোলাইসিস অ্যান্ড মাইক্রোভাস্কুলার অক্লুশন। বোঝা গেল না? আমরা ক্লিনিক্যাল ফিচার অফ সিকেল সেল ডিজিজ দুটা জিনিস আমরা বলেছিলাম, একটা হেমোলাইসিস আর একটা মাইক্রোভাস্কুলার অক্লুশন। তা ডিটেলস বলা হয়ে গেছে কেমন করে অক্লুশন হয় আর হেমোলাইসিস কেমন করে। হেমোলাইসিস কেমন করে হয়? স্প্লিনের ভিতর মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম এটাকে ইনভলভ করে, ডিস্ট্রাকশন করে। অবস্ট্রাকশন কী করে হয় সেটাও আমরা একটু আগেই বলে ফেললাম। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিকেল সেল ডিজিজ, হ্যাঁ, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডিউ টু ক্রনিক হেমোলাইসিস ডিউ টু মাইক্রোভাস্কুলার অবস্ট্রাকশন, anemia, jaundice, gallstone, microvascular causes, stroke, pain, crisis, acute chest syndrome, hand-foot syndrome, osteonecrosis, occlusion of the renal vessels, priapism, chronic leg ulcer. কোথায় হয় হেমোলাইসিস? ফ্যাগোসাইটিক ড্যামেজ। এটা ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস কী দিয়ে হয়? কমপ্লিমেন্ট। তাহলে এটা এক্সট্রা ইন্টার দুই জায়গায় হচ্ছে, হ্যাঁ। এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস যে এইগুলো হচ্ছে, ইন্টারভাস্কুলার কমপ্লিমেন্টেড লাইসিস হবে। ওই যে অ্যাবনর্মাল সেল যখন হবে তখন কমপ্লিমেন্টের সাথে অ্যাটাচড হবে, ফিক্সড ওটা ডিস্ট্রাকশন করবে। এই দেখো এই কথাগুলো কিন্তু আমি বলেছিলাম মুখে, দেখো তো এর সাথে মেলে কিনা। রিভার্সিবল সিকেল সেল এক্সপ্রেস হায়ার দ্যান নর্মাল লেভেল অফ অ্যাডেশন মলিকুলস অ্যান্ড দে আর অ্যাবনর্মালি স্টিকি, ঠিক আছে, 1 নাম্বার। 2 নম্বরে বলেছিলাম সিকেল সেল themselves induced endothelial cell to produce adhesion molecules on their cell surface. Clear? Inflammation upregulating the expression of adhesion molecule on endothelial cell surface and lead to adhesion of leukocyte, monocytes and sickle cells. Arrest of sickle cell within the hypoxic inflamed vascular bed result in extended exposure to low oxygen tension causing more sickling, more sticky and vascular obstruction. Hemoglobin released from the lyse red cells in plasma bind to and inactivate nitric oxide, lead to vascular narrowing and infarction. তাহলে vicious cycle, microvascular occlusion, sickling, obstruction, more hypoxia, more sickling ensues, further aggregation of obstruction, ultimately infarction. Multiple site, infarction at multiple site. আমরা কিভাবে হেমোলাইটিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করি? হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার্স,
laboratory investigation, essential investigation in all cases, further investigation where appropriate, যেমন সিকেল সেল হলে সিকেল সেলের ফেভারে, থ্যালাসেমিয়া হলে থ্যালাসেমিয়ার ফেভারে, এভাবে আদার মিসেলেনিয়াস টেস্ট। Essential investigation in all cases, CBC, PBA, bone marrow, reticulocyte counts, serum bilirubin, osmotic fragility test, direct antiglobulin test, plasma haptoglobin test, urine test, bile salt, bile acid and bile pigment. Urine for bile acid, bile salt and bile pigment. Further investigation where appropriate for abnormal hemoglobin, hemoglobin electrophoresis, chromatographic test, alkali degeneration test, hemoglobin inclusion, heat instability test, acid dilution test, sickle cell test, molecular analysis to see the mutation, test to identify enzyme deficiency, test for cell membrane and cytoskeletal abnormalities. These are the tests. Other investigation, these are the tests. Other miscellaneous tests, X-ray skull, long bone, antibody test, measurement of the red cell lifespan, plasma hemoglobin, methemoglobin, sulfahemoglobin estimation, investigation of the relatives, hinge body preparation. Thank you.